মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জনপদ। ৮ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা। পরাজিত শক্তি বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মন্তব্য জামায়াত আমিরের। জাতীয় স্বার্থে ইসলামী দলগুলোর ঐক্য গড়ার আহ্বান। উন্নয়ন কাজের ধীর গতিতে কমেছে কাঁচামাল আমদানি। কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টমস হাউস। অর্থ বছরের ৫ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ৪৫০০ কোটি টাকা। এবং বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধোয়া মোছার পর চলছে রং তুলির কাজ। নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। উত্তরের জনপদে জেকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় আচ্ছাদিত চারপাশ, কাছের দূরত্বও দৃষ্টিসীমার আড়াল। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ। হেমন্ত বিদায়ের বাকি আরও ২ দিন। এবার আগে ভাগেই প্রকৃতিতে দখল নিয়েছে শীত। দিনের আলো নিভে যাবার সঙ্গে সঙ্গে অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে নেমে আসে কুয়াশা। টুপটাপ শব্দে ঝরে পড়ে বৃষ্টির মতো শিশির। সকালের আলো ফুটলেও দীর্ঘ সময় দেখা মেলে না সূর্যের। দিনেও সড়ক মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতের তীব্রতায় বেড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। ঠান্ডা উপেক্ষা করেই বের হতে হচ্ছে কাজের সন্ধানে। প্রচন্ড ঠান্ডা পড়ছে, চলতে পারছি না, কাজ হচ্ছে না, ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে, তারপর খাবো কি? এই বছরের মধ্যে এই চলতি ১ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা। গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার তা মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও দাউপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে ৭ ঘন্টা পর স্বাভাবিক হয় নৌ চলাচল। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে কুয়াশার কারণে সারা দেশে শীতের প্রকোপ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। কমবে রাজধানীর তাপমাত্রাও। 3টা ডিভিশনের উপর মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। এটা হয়তো আগামীকালকেও তাপমাত্রা আপনার আর একটু কমবে। সেক্ষেত্রে হয়তো ২-১ ডিস্ট্রিক্ট এটা বেড়ে যেতে পারে এবং পরশুদিন যে আর একটু কমবে। ১৯-২০ থেকে পরে যে আবার নতুন করে তাপমাত্রা কমা শুরু হবে। রাজশাহী, রংপুর ডিভিশন এবং যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এইসব জায়গায় তাপমাত্রা অনেক কমার সময় রয়েছে। ঢাকাতেও তাপমাত্রা যেটা আছে 15 ডিগ্রি, সেক্ষেত্রে হয়তো আমরা 12-13 ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে। পরাজিত শক্তি চেয়েছিল দেশ রক্তে ভেসে যাক, কিন্তু ব্যর্থ হয়ে বিদেশে বসে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় স্বার্থে সব ইসলামী দলকে ঐক্য গড়তে প্রস্তুত থাকার আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াত। এতে অতিথি হিসেবে অংশ নেন কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা। পরাজিত শক্তি দেশকে রক্তে ভাসিয়ে দিতে চেয়ে ব্যর্থ হয়ে এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে সম্মেলনে মন্তব্য করেন দলটির আমির শফিকুর রহমান। বর্তমান অবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যান, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না।
আমরা কোনো চোখ রাঙ্গানিকে পরোয়া করি না। এদিকে টাঙ্গাইলে স্থানীয় প্রেস ক্লাবে জামায়াতের আরেক অনুষ্ঠানে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব ইসলামিক দলকে জাতীয় স্বার্থে ঐক্য গড়তে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কোনো দল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না বলেও দাবি করেন মিয়া গোলাম পরোয়ার। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে গণপূর্ত বিভাগ। সৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানোর কাজ চলছে পুরোদমে। সবুজ চত্বরে কংক্রিটের পথগুলোর পাশে স্থাপন করা হচ্ছে বাহারি ফুলের টব। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মুজাফর হোসেন জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আর মাত্র দুদিন পরেই মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত এক মাস ধরে চলছে ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। সৌধ বেদি পর্যন্ত পায়ে হাঁটার লাল ইটের সিঁড়িগুলোতে সাদা রঙের আঁচড়ে শুভ্র করে তুলছেন রং শিল্পীরা। প্রায় কাজ শেষের পর্যায়ে, আর 1 বা 2 দিন করলে শেষ হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি, এখানে রং তুলির কাজ করতেছি। স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি বসানোর কাজও প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছেন 3 সশস্ত্র বাহিনীর সদস্যরা। রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে সৌধ এলাকা। সময় সংবাদ, সাভার। ধীর গতিতে শিল্প কারখানায় কমছে উৎপাদন। এই কারণে কাঁচামাল আমদানি তুলনামূলক কমে যাওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি অর্থ বছরের 5 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে 4,421 কোটি টাকা পিছিয়ে রয়েছে সংস্থাটি। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের গত 5 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 34,097 কোটি টাকা। তবে চট্টগ্রাম কাস্টম হাউস আদায় করেছে 29,676 কোটি টাকা। আর একক মাস হিসেবে নভেম্বরে 7,457 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 5,223 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও গত অর্থ বছরের তুলনায় 6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানি কিছুটা কম হয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হচ্ছে বলে দাবি কাস্টম হাউসের। আমাদের নভেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 34,000 কোটি টাকা। তার বিপরীতে আমরা প্রায় 29,700 কোটি টাকার মতো আদায় করতে পেরেছি। তথ্য বলছে বিগত সময়ের তুলনায় শুধু নভেম্বরেই 7,64,000 মেট্রিক টন শিল্পের কাঁচামাল কম আমদানি হয়েছে। যেহেতু মার্কেটের চাহিদা নাই, আমরা কিন্তু উৎপাদন করতে পারতেছি না, এবং সেই হিসাবে র মেটেরিয়াল যেগুলো আছে যে সেমি উৎপাদনের করার জন্য, এগুলো সব কিন্তু আমদানি কমে গেছে। 5 আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান উন্নয়ন কাজে স্বচ্ছতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে কিছু উন্নয়ন কাজের ঠিকাদার সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছে। উন্নয়ন কাজের ধীরগতির প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে। এর থেকে উত্তরণের পথ হচ্ছে যে আমাদের দেশের কিছু উন্নয়নমূলক কাজ আবার চালু করতে হবে। চালু করলে পরে এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। 2022-23 অর্থ বছরে 74,204 কোটি টাকার বিপরীতে 61,350 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে 77,616 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে 68,866 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। আর 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,432 কোটি টাকা। রাজস্ব বাড়াতে চট্টগ্রাম কাস্টম হাউসের বিদ্যমান সংকটগুলো কাটানোর কথা বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। অন্যদিকে কাঠ পোড়ানোয় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। সরকারি হিসেবে নিবন্ধিত ইট ভাটার সংখ্যা 53টি আর অবৈধ 9টি। তবে পরিবেশবাদীদের দাবি অবৈধ ইট ভাটার সংখ্যা আরও অনেক বেশি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী ঘেঁষে সিরাজদি খানের বালুরচর এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইট ভাটা। সরকারি জমি দখল করে দেদারছে পোড়ানো হচ্ছে ইট। এসব ভাটায় হেক্টরের পর হেক্টর জমির টপ সয়েল কেটে আনা হচ্ছে। ইট ভাটার কালো ধোয়ার কারণে শ্বাস নিঃশ্বাস নিতে তো কষ্ট হচ্ছে, চাষাবাদের ক্ষতি হইতেছে, অত সব ফসলের ক্ষতি হইতেছে। ইট তৈরি করে যারা লাভবান হচ্ছে বা যারা কনস্ট্রাকশনে কাজে লাগাচ্ছে, তার যে টোটাল ইকোনমিক ভ্যালুস মূল্যমান, তার চেয়ে পরিবেশের যে ক্ষতি সেটা কয়েকশো গুণ বেশি। পরিবেশ অধিদপ্তর বলছে জনবল সংকটের পরও ইট ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্লক হিট করলে পারে তখন এই পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে এবং মানব স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার হবে। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি মাসে সিরাজদি খান, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় 5 ইটভাটায় একযোগে অভিযান পরিচালনা করে 8.5 লাখ টাকা জরিমানা করা হয়। জেলায় নিবন্ধিত ইটভাটা 53টি। স্থানীয় প্রশাসনের হিসেবে অবৈধ ইটভাটা 9টি। তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলা সময়। ফরিদপুরে সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয়েছিল পেঁয়াজের বীজ। তবে সঠিক নিয়মে বীজ বপন করার পরও 95% বীজ থেকে চারাই বের হয়নি। এজন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের দায়ী করে ভেজাল বীজ সরবরাহে জড়িতদের বিচার দাবি করেছেন চাষিরা। তবে নতুন করে বীজ দেয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তা। ফরিদপুরের 5200 জন চাষিদের সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয়েছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সরবরাহ করা পেঁয়াজের বীজ। ঠিক সময়ে সঠিক নিয়মে বীজ বপন করার পরও 95% পেঁয়াজের চারা বের হয়নি। সরকারি বীজ পাইছিলাম, মনে হয়েছে এখন তো মার গেছে, এমনি তো খরচ গেছে 10,000 টাকা করে। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর নতুন করে চাষিদের মাঝে বীজ দেওয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। তবে এ সময়ে এই বীজ কোনো কাজেই আসবে না বলে জানান চাষিরা। এখন পেঁয়াজ লাগানোর মৌসুম, এখন পেঁয়াজের দানা বোনানোর মৌসুম না। খুব দ্রুত এই 5000 জন কৃষককে পুনরায় বীজ দেওয়ার একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং তারই ধারাবাহিকতা উদ্যোগ পর্যন্ত আমরা প্রায় 2500 জন কৃষককে বীজ অলরেডি পৌঁছে দিয়েছি। জেলায় এবছর 36,140 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদ করা হয়েছে, যা থেকে 5,09,504 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। দেখছেন বাংলার সময়। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভাষা উৎসব। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে অংশ নিচ্ছে দেশের 11টি বিশ্ববিদ্যালয়ের 250 শিক্ষার্থী। শব্দ, গল্প, কৃত্য, সাহিত্য উৎসব, ব্যাকরণ ব্যঞ্জন, ফিকশন ফিউশন সহ বাংলা, ইংরেজি, জাপানি, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষায় নানা ইভেন্টে অংশ নেন তারা। উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের শিক্ষার্থীদের ভাষা বিষয়ক জ্ঞান সমৃদ্ধ করতে এই উৎসবের আয়োজন। বিদেশি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে জাতীয় ভাষা উৎসব সহায়ক ভূমিকা রাখবে বলে মত আয়োজকদের। শনিবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই ভাষা উৎসব। 2 দিনব্যাপী উৎসবের আয়োজক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিষয়ক সংগঠন ল্যাঙ্গুয়েজ ক্লাব। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত উত্তরের জনপদ। 8 ডিগ্রিতে নামলো তেঁতুলিয়ার তাপমাত্রা। এবং পরাজিত শক্তি বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মন্তব্য জামায়াত আমিরের। জাতীয় স্বার্থে ইসলামী দলগুলোর ঐক্য গড়ার আহ্বান। এই ছিল বাংলার সময়ে। সঙ্গেই থাকুন সময়।